ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে WBCS প্রিলিমস 2010 এর যে কোশ্চেন পেপারটা ছিল তার জিআই পোর্শনটা আজকে সলভ করব। ঠিক আছে, তোমরা যারা আপকামিং WBCS পরীক্ষা দেবে তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই কোশ্চেন তোমরা আবার পরীক্ষা পেতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলছে দ্য নাম্বার অফ এম ইন দ্য সিরিজ এ ট্রিপল বি। তারপরে দেখো মানে সিরিজটা কিরকম করছে একটু ফলো করো। প্রথমে দেখো একটা লেটারের, সেকেন্ড যেটা আছে সেটা দেখো তিনটে লেটারের, থার্ড যে কম্বিনেশনটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার 3 2 5 পাঁচটা লেটারে, তারপরেটা দেখো তোমার 7টা লেটারে। তাহলে এ বি সি ডি এরকম করে তোমার এম হচ্ছে গিয়ে কত 13, মানে এম এর পজিশন ভ্যালু কত 13, এম হচ্ছে গিয়ে তোমার 13তম। ঠিক আছে, তাহলে এইটা দেখো 1 3 5 7 মানে কি অড নাম্বার, তাহলে হচ্ছে গিয়ে তোমার 13তম অড নাম্বার কোনটা সেটাই হচ্ছে গিয়ে তোমার হবে অ্যান্সার। ওকে, মানে 1 3 5 7 এর 13তম পদটা যেটা সেটাই হবে তোমার অ্যান্সার। আমরা অনেকেই জানি, যারা জানি না তাদের জন্য দেখো একটা ফর্মুলা আছে টিএন, এনতম পদ, মানে যদি সমান্তর প্রগতি বা হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেটা বলে ইংলিশে, সমান্তর প্রগতি বাংলায়, সেই তার ফর্মুলাটা যদি তুমি জানো, এনতম পদের ফর্মুলা কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এনটা হচ্ছে গিয়ে কততম পদ আর ডিটা হচ্ছে কমন ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এইখানে আমরা T13 বের করব, তাই তো। তাহলে T13 ইকুয়াল টু কত হবে, এ হচ্ছে ফার্স্ট টার্ম হচ্ছে 1, তাহলে 1 প্লাস এন এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 13, তাহলে 13 মাইনাস 1 ইন্টু ডি, দেখো প্রতিটা কত 2 2 করে বাড়ছে। ঠিক আছে, তাহলে ইন্টু 2, ব্যাস এটা সিম্পলিফাই করেই যা হবে সেটাই অ্যান্সার। তাহলে দেখো তোমার 13 মাইনাস 1 12, 12 দিয়ে 24, 1 25, তাহলে 25 হবে আমার অ্যান্সার। তাহলে অপশান সি। তাহলে 13তম পজিশনে তাহলে কটা 25টা এম হবে। ওকে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। দেখো এটা একটু লেন্দি আছে কোশ্চেনটা, বুঝতেই পারছো। প্রথমে তোমাকে স্টেপ বাই স্টেপ বের করতে হবে। প্রথমে দেখো এইটা বের করতে হবে 6 স্টার 2, তারপরে 5 স্টার 2, এটা বের করার পরে যা হবে তারপরে এই টোটালটা বের করতে হবে, তারপর এই টোটালটা বের করতে হবে, করে যেটা হবে দুটোকে যোগ করলে অ্যান্সার। ওকে, তাহলে আমরা প্রথমে 6 স্টার 2টা বের করি। 6 স্টার 2, তাহলে কি এখানে 6টা 2 এর থেকে বড়, মানে হচ্ছে গিয়ে তোমার এইটা ফলো করবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 6 মাইনাস 2 প্লাস 1, মানে হচ্ছে গিয়ে 6 থেকে 2 গেলে 4 একে 5, তাহলে এইটা 5 পেলাম। ঠিক আছে, তারপরে 5 আর হচ্ছে গিয়ে স্টার 6, তাহলে আমি এই দিকে করি 5 স্টার 6, 5 স্টার 6, দেখো 5টা হচ্ছে 6 থেকে ছোট, মানে প্রথমটা হোল্ড করবে, তাহলে হচ্ছে গিয়ে তোমার দুটোর যোগ মানে 5 প্লাস 6 মানে হচ্ছে 11। এবারে এইটা কত দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে কি দাঁড়াচ্ছে তোমার 11 স্টার 2। ঠিক আছে, তাহলে প্রথমটা আবার বড়, তাহলে এইটা হোল্ড করবে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 11 প্লাস মাইনাস 2 প্লাস 1, তাহলে হচ্ছে গিয়ে তোমার 11 থেকে 2 গেলে 9 একে 10, তাহলে এটা 10 হয়ে গেল। এই দিকে দেখো তোমার 5 স্টার কত হলো না 5 স্টার 5 হয়ে গেল, দুটো ইকুয়াল, ইকুয়াল হলে আমাদের কি বলেছে এইটা হোল্ড করবে, তাহলে হচ্ছে গিয়ে 2 ইন্টু 5 মাইনাস 1, তাহলে 2 5 10 মাইনাস 1 মানে হচ্ছে গিয়ে 9। তাহলে দেখো এই দুটো জাস্ট যোগ করব, এখানে তো তোমার যোগ সাইন ছিল, তাহলে 9 আর 10 যোগ করলে হবে 19 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে, বলেছে বিদিশা গেট from her father ₹50 every 30th day of a month and ₹100 every 31st day during 2008 she gets from her father a total of rupees। দেখো তোমার কতগুলো মাস 30 মাস আছে, প্রতিটা 30 মাসে 50 টাকা করে পেয়েছে, আর কতগুলো মাস 31 মাস আছে, প্রতিটা 31 মাসে সে পেয়েছে হচ্ছে 100 টাকা করে। তাহলে 2008-এ দেখো তোমার একমাত্র ফেব্রুয়ারি যেটা সেটা কত হবে তোমার 29 দিন হবে, যেহেতু লিপিয়ার, কিন্তু সেটা 30 হচ্ছে না, তাহলে ফেব্রুয়ারি মাসে বিদিশা কোনো টাকা পাবে না। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে তোমার 11টা মাস, তাহলে 11টা মাসে কতগুলো 30th মাস আছে আর কতগুলো 31st মাস আছে সেইগুলো তোমাকে জানতে হবে। তাহলে জানুয়ারি দেখো, জানুয়ারি হবে গিয়ে তোমার কত 31 মাস,
তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে পাবে হচ্ছে তোমার 100। তারপরে হচ্ছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে তো তোমার পাবে না কিছু, নীল। ফেব্রুয়ারি, মার্চ, মার্চ 31 মাস, তাহলে পাবে 100। মার্চ, এপ্রিল, এপ্রিল 30 মাস, তাহলে 50 পাবে। তারপর এপ্রিল, মে, মেতে হচ্ছে গিয়ে তোমার 31 মাস, তাহলে 100। তারপরে জুন, জুন হচ্ছে 30 মাস, তাহলে হচ্ছে গিয়ে তোমার 50 পাবে। জুলাই, জুলাই হচ্ছে গিয়ে তোমার 31 মাস, তাহলে 100 পাবে। তারপরে অগাস্ট, অগাস্ট হচ্ছে গিয়ে তোমার 31 মাস, তাহলে 100 পাবে। সেপ্টেম্বর হচ্ছে 30 মাস, তাহলে 50। অক্টোবর হচ্ছে 31 মাস, তাহলে হচ্ছে গিয়ে 100। আর নভেম্বর হচ্ছে 30 মাস, তাহলে হচ্ছে গিয়ে 50। আর ডিসেম্বর হচ্ছে গিয়ে তোমার 31 মাস, মানে হচ্ছে গিয়ে 100। তাহলে কতগুলো 100 হলো দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে হচ্ছে গিয়ে 7 × 100। ওকে, আর প্লাস হচ্ছে গিয়ে তোমার এদিকে হলো 700। আর 50 কটা দেখো, 1টা 2টো 3টে 4টে, তাহলে হচ্ছে গিয়ে 4 × 50। ওকে, 4 5 20, তাহলে 200, টোটাল হচ্ছে কি তাহলে 900 টাকা পাবে। হ্যাঁ, তাহলে অপশান এ হবে অ্যান্সার। দেখো আমি এখানে পরপর পরপর এইরকম লিখে লিখে করলাম, তোমরা যদি মানে পারো, দেখো 30টা হচ্ছে গিয়ে 7টা হচ্ছে 31 মাস, আর হচ্ছে মানে ফেব্রুয়ারি বাদে হচ্ছে, ফেব্রুয়ারি তো হয় লিপ ইয়ার হলে 29 হবে, আর হচ্ছে নন লিপ ইয়ার হলে 28 হবে। আর হচ্ছে বাকি তাহলে কটা, 31 মাস হচ্ছে 31 মাস হচ্ছে গিয়ে 7টা, আর হচ্ছে 30 মাস হচ্ছে গিয়ে 4টা। তাহলে এইটা যদি তোমার জানা থাকে তাহলে 7 × 100 আর 4 × 50 করে দেবে, তাহলে 900, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার অফ ডেজ মে অ্যাপিয়ার 53 টাইমস ইচ ইন এ লিপ ইয়ার হোয়াইল অল আদার্স ডে উইল অ্যাপিয়ার 52 টাইমস ইচ। দেখো কিছুই নেই, মনে রাখবে তোমার যদি তোমার নন লিপ ইয়ার মানে নর্মাল ইয়ার, আমি নন লিপ ইয়ার বা নর্মাল ইয়ারের ক্ষেত্রে টোটাল কত 365 দিন। 365 দিনের ক্ষেত্রে ফার্স্ট ডে ইকুয়াল টু হচ্ছে লাস্ট ডে। ঠিক আছে, মানে তোমার জানুয়ারির 1 তারিখ যা, আর হচ্ছে গিয়ে ডিসেম্বরের 31 তারিখ তা। ঠিক আছে, ফার্স্ট আর লাস্ট ডে সেম হবে। আর হচ্ছে গিয়ে নন লিপ ইয়ারের ক্ষেত্রে কি হবে, লিপ ইয়ারের ক্ষেত্রে কি হবে, লিপ ইয়ারের ক্ষেত্রে তোমার সেখানে 366 দিন। ঠিক আছে, তাহলে ফার্স্ট দিন যা আর লাস্ট দিন হচ্ছে গিয়ে ফার্স্ট দিন আর হচ্ছে গিয়ে লাস্ট দিন, তার কি হবে, লাস্টটা হবে তাহলে ফার্স্ট দিন, মানে হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট ডে যেটা ফার্স্ট তার সঙ্গে 1 যোগ হবে। তাহলে বুঝতেই পারছো তোমার বলেছে বাকি দিনগুলো 52 হবে, কোন দুটো দিন হচ্ছে 53, মানে কি তোমার ফার্স্ট ডে আর তারপরে মানে ফার্স্ট ডে যদি সাপোজ সানডে হয় তাহলে সানডে আর মনডে হবে, মানে পরপর দুটো দিন হতে হবে, এই হচ্ছে কন্ডিশন। তাহলে দেখো কোন অপশানে পরপর দুটো দিন দেওয়া আছে সেটাই হবে তোমার অ্যান্সার। এখানে দেখো সানডে ফ্রাইডে পরপর হচ্ছে না, তাহলে এটা হবে না। ওয়েডনেসডে থার্সডে, হ্যাঁ এটা হচ্ছে, ব্যাস এটাই অ্যান্সার। বাকিগুলো দেখো পরপর দেওয়া নেই, মনডে টুইসডে ওয়েডনেসডে একদিন বাদে আছে, টুইসডে তারপরে এটা তো অনেক পরেই আছে, তাহলে একমাত্র অপশান বিটাই পরপর দুটো দিন আছে, তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। এই দুটোই হচ্ছে গিয়ে 53 জোড়া হবে, বাকিগুলো 52 জোড়া হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। দেখো এটা কি একটা নাম্বার সিরিজ। দেখো তোমাদের একটা কথা বলে রাখি, যখনই নাম্বার সিরিজের কোশ্চেন দেওয়া থাকবে, ধরো তুমি কিছুই জানো না, মাথায় কিছুই আইডিয়া আসছে না, তখন কি করবে, জাস্ট স্টেপ করো। দেখো আমি একটু নিচে লিখে নিচ্ছি, 1 2 6 15 তারপরে 31 তারপরে হচ্ছে ড্যাশ। ওকে, তাহলে আমরা যদি স্টেপ করি, প্রথম স্টেপে দেখো এটা 1 হচ্ছে, এটা হচ্ছে কি 4 হচ্ছে, তারপরে এটা হচ্ছে কি 9 6 15 9 হচ্ছে, তারপরে এটা হচ্ছে গিয়ে 15 15 কে 16 হচ্ছে। তাহলে তুমি এইখান থেকে আইডিয়া পেয়ে যাবে। দেখো 1 স্কোয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, 3 স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার, তাহলে অবভিয়াসলি এটা 5 স্কোয়ার হবে, মানে 25 হবে। তাহলে 25 আর 31 যোগ করলে যা হয়, তাহলে 5 একে 6 ইউনিট ডিজিট 6 হবে, তাহলে অপশান সি হবে তোমার অ্যান্সার। ওকে, মানে তুমি যদি স্টেপ করো দেখবে তোমার 90% প্রবলেম সলভ হয়ে যায়। ঠিক আছে, নাম্বার সিরিজের ক্ষেত্রে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলে যে 69 বিস্কিটস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামাং 27 স্টুডেন্টস ইন এ ক্লাস, ইফ ইচ বয় গট 2 বিস্কিটস অ্যান্ড ইচ গার্ল 3, হাউ মেনি গার্লস ওয়ার দেয়ার ইন দ্য ক্লাস। ঠিক আছে, এখানে অপশান টেস্ট, আর কিছুই নেই। দেখো প্রথম অপশানে আছে যদি
23 জন গার্ল হবে কিনা। দেখো 23 হলে প্রত্যেকে তিনটে করে পেলে 23 3 69, তাহলে ছেলেরা কি একটাও বিস্কুট পাবে না? ঠিক আছে, 23 জন যদি গার্লস হয় তাহলে বাকি হচ্ছে 4 জন হচ্ছে গিয়ে তোমার বয় হবে, তাহলে তোমার টোটাল হচ্ছে বিস্কুট হচ্ছে 69, তাহলে এক্ষেত্রে অপশান এ হচ্ছে না। তাহলে 19 ধরি, তাহলে 19 3 হবে, যদি 19টা গার্ল হয় তাহলে 19 3 57 হলো, বাকি হচ্ছে গিয়ে তোমার থাকছে আর কজন, তোমার এখানে হচ্ছে 8 জন। ঠিক আছে, তাহলে 8 জন ছেলে, তাহলে 8 2 16, দেখো এই দুটো যোগ করলে কত, তোমার 7 6 13 3 5 6 7 73 হয়ে যাচ্ছে, তাহলে টোটাল তো বিস্কিট 69, তাহলে এইটাও হবে না। তাহলে 15 ধরি, 15 3 45 গার্লস পেলো, মানে 15 জন গার্লস পেলো তিনটে করে 45, বাকি হচ্ছে থাকছে কত, তোমার হচ্ছে 12, তাহলে 12 দিয়ে 24, তাহলে এই দুটো যোগ করো, দেখো হ্যাঁ এই দুটো যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 69, তাহলে এইটা ফলো করছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, আর বাকিটা চেক করার দরকারই নেই। এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, কি বলেছে দেখো, এটা ডাইসের কোশ্চেন। ঠিক আছে, যখনই ডাইসের কোশ্চেন দেওয়া থাকবে যে কোনো দুটো ডাইস কম্পেয়ার করবে। ঠিক আছে, এখানে দেখো তোমার কোনো দুটো ডাইসের মধ্যে দুটো দুটো করে নাম্বার কমন নেই, প্রথম দুটোই দেখো তোমার 5 শুধু কমন আছে, আবার শেষের দুটো দেখো তোমার শুধু 4 কমন আছে, কোথাও দুটো দুটো কমন নেই। যখন যদি দুটো ডাইসের মধ্যে দুটো দুটো করে কমন থাকে তাহলে মনে রাখবে বাকি একটা একটা একে অপরের অপোজিটে থাকে। আদারওয়াইজ যদি সিঙ্গেল সিঙ্গেল কমন থাকে তাহলে তোমরা ক্লকওয়াইজ মেথড অ্যাপ্লাই করে দাও, যে কোনো দুটো ধরো। ঠিক আছে, আমার দরকার বলেছে 2 এর অপোজিটে। ঠিক আছে, তাহলে 2টাকে কমন হিসাবে ধরবো না, কোথাও 2 অবশ্য কমনও নেই, আমরা লাস্ট এইটা আর এইটা এই দুটো কম্পেয়ার করি। এখানে দেখো তোমার কোন নাম্বারটা কমন আছে, 4 কমন আছে, তাহলে ক্লকওয়াইজ মেথড অ্যাপ্লাই করে দাও। তাহলে 4 ক্লকওয়াইজ মেথড, তাহলে ঘড়ির দিকে এরকম করে ঘোরাও। ঠিক আছে, তাহলে 4 তারপরে লেখো 3 তারপরে লেখো 5, এক্ষেত্রেও ক্লকওয়াইজ মেথড অ্যাপ্লাই করো। ঠিক আছে, তাহলে প্রথমে হবে গিয়ে 4, তারপরে হচ্ছে গিয়ে 6, তারপরে হবে গিয়ে তোমার 2, তাহলে বুঝতেই পারছো 5 এর অপোজিটে হবে 2, 3 এর অপোজিটে হবে 6, আর বাকি হচ্ছে গিয়ে পড়ে থাকছে 4, 4 এর অপোজিটে কে আছে, আর একটা কি আছে তোমার 1, তাহলে 1 এর অপোজিটে 4, দেখো কে কার অপোজিটে তুমি পেয়ে গেলে। ওকে, কিন্তু আমার এত বের করার দরকারই নেই, শুধু চেয়েছিল অপোজিট অফ 2, তাহলে অপশন হবে সি হবে তোমার অ্যান্সার, 2 এর অপোজিটে 5 ছিল। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, বলছে ইফ দ্য ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ মনডে, দ্য থার্ড ডে আফটার টুমোরো উইল বি। দেখো আর কিছুই নেই, বলেছে তোমার এইটা সাপোজ বলেছে আমরা ইয়েস্টারডে, হ্যাঁ ইয়েস্টারডে, আর হচ্ছে গিয়ে এটা টুডে, আর এটা হচ্ছে গিয়ে টুমোরো, এই যদি হয় এইটা বলেছে তোমার ডে বিফোর ইয়েস্টারডে হচ্ছে গিয়ে মনডে। ওকে, এবার বলেছে ডে দ্য থার্ড ডে আফটার টুমোরো, তাহলে এরপরে আরো 3 দিন যোগ হবে। ঠিক আছে, তাহলে এইখানে তোমার এই একটা গ্যাপ, এইখানে একটা গ্যাপ, এইখানে একটা গ্যাপ, তাহলে মনডের সঙ্গে তুমি 1 2 3 3 6 যোগ করে দাও, তাহলে মনডে +6 করতে পারো, বা হচ্ছে গিয়ে মনডে -1 করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে মনডে -1 করলে সানডে, মানে অপশন ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, দেখো কি বলেছে, এটা মিসিং নাম্বারের কোশ্চেন, একটু খেয়াল করো সবগুলো দেখো, এখানে 3 4 5 6 7 আছে, এবার দুটো নাম্বারের মাঝখানে দেখো এই দুটোকে গুণ করে দিয়েছে, 3 × 4 করেছে, দুটোকে গুণ করেছে +1, 3 4 12 + 1, 4 5 20 + 1 21, 6 5 30 + 1 31, তাহলে এখানে 6 7 42 + 1 43 হবে তোমার অ্যান্সার, মানে অপশন এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, কি বলেছে, বলেছে পিঙ্কু বাবু পারচেসড 4 বাস্কেট অফ ম্যাঙ্গো কন্টেনিং 15 18 21 22 ফ্রুটস। ওকে, এবার বলেছে হি কেপ্ট দ্য এন্টায়ার কন্টেন্ট অফ ওয়ান অফ দ্য বাস্কেট ফর হিজ ওন ফ্যামিলি, নিজের জন্য একটা বাক্স রেখে, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড দ্য রিমেনিং ম্যাঙ্গোজ ইকুয়ালি অ্যামাং 5 of his friends লিভিং নিয়ার বাই, নাম্বার অফ ম্যাঙ্গোজ ইন দ্য বাস্কেট হি কেপ্ট ফর হিজ ওন ফ্যামিলি। দেখো একটা টোটাল আমি নাম্বারগুলো প্রতিটা বাক্সের আমি নিচে লিখছি, একটাতে হচ্ছে 15টা আছে, একটাতে 18টা, একটা হচ্ছে 21টা, আর একটা হচ্ছে 22টা। ওকে, এবার বলেছে সে একটা বাস্কেট রেখে দেবে, বাকি যে বাস্কেটগুলো সেগুলো তার 5 বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে। ঠিক আছে,
তার বাড়ির পাশে যারা বাস করছে তাদের 5 জনের মধ্যে দেখো, তাহলে বাকি যে 3টের যোগফল সেটা অবভিয়াসলি 5-এর মাল্টিপল হতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দেখো আমরা যদি এই 21টা ছাড়া বাকি 3টেকে যোগ করলে দেখো তোমার 5-এর মাল্টিপল হচ্ছে। তোমার এটা হচ্ছে গিয়ে তোমার 18 আর 22 40, 40 10 50 55। তাহলে 55 হচ্ছে গিয়ে 5 দিয়ে ভাগ করলে প্রতিটা ফ্যামিলিকে সে 11টা করে দিতে পারবে, সমান ভাগে ভাগ করতে বলেছে, ঠিক আছে। তাহলে সে 21টা, যে বাস্কেটে 21টা আছে সেইটা সে রাখবে, তাহলে অপশন সি হবে অ্যান্সার। ওকে, দেখো বাকি আর কোনোটাই টেস্ট করে দেখবে হবে না, যেটা বাদে ধরো সাপোজ আমরা 15টা নিলাম, তাহলে এটা কত হচ্ছে 18 আর 2 40, তারপরে দেখো তোমার 61, সেটা তো 5-এর মাল্টিপল হবে না। এই কনসেপ্ট আর কি, মানে একটা বাদে বাকি 3টের যোগফল অবভিয়াসলি 5-এর মাল্টিপল হবে। তাহলে সেই একটা কোনটা, সেটাই হচ্ছে অপশন সি, মানে 21টা। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 11 বলছে ক্যাট ইকুয়াল টু দিস, কাউ ইকুয়াল টু দিস, ডগ ইকুয়াল টু দিস, র্যাট ইকুয়াল টু এত, তাহলে পসিবল কোড ফর এফ.ও.এক্স। ওকে, আচ্ছা দেখো একটু খেয়াল করো, এখানে সি আছে, সির জন্য 3, এখানে সি আছে, সির জন্য 3, ঠিক আছে। তাহলে আমরা এইখান থেকে তারপরে এখানে দেখো ও আছে, ওর জন্য 9, তাহলে আমাদের যেটা চেয়েছে সেটা দেখো ফক্স, ও আছে মাঝখানে, তাহলে মাঝখানে 9 হবে, এইটুকু শিওর। তাহলে সেক্ষেত্রে অপশান এ হবে না, অপশান বি হবে না। ওকে, তারপরে দেখো মাঝখানে 9, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা আনসার হবে। এবার শেষে আছে এক্স, এক্সের জন্য দেখো এখানে দেখো 3 দেওয়া আছে, 3 তো তোমার সি এর জন্য, তাহলে এইটা হতে পারে না, তাহলে অবভিয়াসলি অপশন সি হবে অ্যান্সার। ওকে, জিআই এর ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে রাখি, জিআই এর ক্ষেত্রে তোমরা অপশন এলিমিনেশন মেথড অ্যাপ্রোচ করবে, তাতে দেখবে অনেকটা কম সময় লাগবে তোমাদেরকে। ওকে, নাহলে এক্সাক্ট বের করবে তারপর অপশন মেলাবে, তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12, কি বলেছে, বলেছে ইন এ কলেজ ইউনিয়ন ইলেকশন ফর দ্য পোস্ট অফ জেনারেল সেক্রেটারি Surupa secured 60% of the total votes and defeated Onanna by a margin of 60 vote in the direct context. দেখো সুরূপা পেয়েছে তোমার 60%, তাহলে অনন্যা কত পাবে, সে অবভিয়াসলি 40% ভোট পেয়েছে, ঠিক আছে। তাহলে তাদের ডিফারেন্স যেটা সেটাই হচ্ছে গিয়ে তো এই যে মার্জিন, তাহলে ডিফারেন্স 60 - 40 মানে হচ্ছে গিয়ে 20%, সেই 20% মার্জিনটাই বলেছে 60 ভোট। ওকে, তাহলে টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটস, এইখানে একটা দেখো ভ্যালিড ভোটস কথাটা যোগ করে দিয়েছে, এখানে তো বলেনি যে কত পার্সেন্ট ভোট ইনভ্যালিড, তাহলে পুরো যতগুলো ভোট পড়েছিল পুরোটাই ভ্যালিড ভোট, মানে হচ্ছে 100%, তাহলে 20%-এর ভ্যালু যদি 60 হয় তাহলে 100%-এর ভ্যালু কত। ওকে, তাহলে 20 3 এ 60 ইন্টু 3, তাহলে 100 ইন্টু 3, 100 3 এ 300, 300 হবে টোটাল ভ্যালিড ভোট, মানে অপশন সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 13, কি বলেছে, সাপোজ অনলি হার্ড ওয়ার্কিং পার্সন বিকাম রিচ অ্যান্ড অল সাকসেসফুল পার্সন আর হার্ড ওয়ার্কিং, দেন হুইচ অফ দ্য ফলোইং কনক্লুশন ক্যান বি ড্রন ফ্রম দ্য অ্যাবাভ টু অ্যাজাম্পশনস। ওকে, প্রথমে বলেছে অতীন ইজ হার্ড ওয়ার্কিং, তাহলে সে যেহেতু হার্ড ওয়ার্কিং, তাহলে দেয়ারফর হি ইজ বোথ সাকসেসফুল অ্যান্ড রিচ, তাহলে যদি সে হার্ড ওয়ার্কিং হয় তাহলে সে কি, এখানে কিন্তু দেখো তোমাকে যেই ডিরেকশানে বলেছে তোমাকে সেই ডিরেকশানেই ভাবতে হবে, উল্টোটা তুমি ভাবলে কিন্তু হবে না। হ্যাঁ, অনলি হার্ড ওয়ার্কিং পার্সন বিকাম রিচ, তারপরে এখানে অল সাকসেসফুল পার্সনস আর হার্ড ওয়ার্কিং, কিন্তু অল হার্ড ওয়ার্কিং আর সাকসেসফুল পার্সন কিনা সেটা কিন্তু এখানে বলেন, ঠিক আছে। তাহলে আমরা ফরওয়ার্ডটাই শুধু ধরবো, তাহলে অতীন ইজ হার্ড ওয়ার্কিং দেয়ারফর হি বিকাম রিচ, এটা ঠিক আছে, কিন্তু সে যে সাকসেসফুল হবে কিনা এটা আমরা নট শিওর, তাহলে এটা ফলো করছে না। তারপরটা কি বলেছে, বিতান ইজ সাকসেসফুল দেয়ারফর হি ইজ রিচ, তাহলে দেখো অল সাকসেসফুল আর হার্ড ওয়ার্কিং, আর হার্ড ওয়ার্কিংরাই রিচ, তাহলে বিতান ইজ সাকসেসফুল দেয়ারফর হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড হি ইজ রিচ, তাহলে অপশন বিটাই আমার মিলে যাচ্ছে, বাকিগুলো আর চেক করার দরকারই নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14, এটাও দেখো নাম্বার সিরিজ, এবার বলেছে কোনটা হচ্ছে ইনকারেক্ট, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি দেখো, তাহলে ইন্টু 3 মানে 1 3 3 প্লাস 1, হ্যাঁ দেখো ইন্টু 3 প্লাস 1 করে হয়েছে প্রতিটা, 1 3 3 প্লাস 1 4, 4 3 12 প্লাস 1 13, 13 3 39 প্লাস 1 40, 40 3 হচ্ছে গিয়ে তোমার 120 প্লাস 1 121, কিন্তু এখানে আছে 122,
তারপরে দেখো 121 3 হচ্ছে 363 প্লাস 1 64, তাহলে মিলে যাচ্ছে, কিন্তু শুধু এই 122টা হচ্ছে এখানে আনফিট। তাহলে এটাই হবে তোমার অ্যান্সার, এটাই ইনকারেক্ট এই সিরিজটাতে, তাহলে অপশন সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 15 বলেছে 8% ABCD EFG আর সিটিং অ্যারাউন্ড টেবিল ফেসিং ইচ আদার। আচ্ছা, তাহলে আমরা একটা সার্কেল ড্র করি, 8 জন, তাহলে 1 2 3 4, তারপরে 5 6 7 8, সবাই সেন্টারের দিকে ফেস করে বসছে। ওকে, বলেছে ডি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এফ। তাহলে আমরা যে কোনো একটা জায়গায় এফকে বসিয়ে দিই, তাহলে এফ এখানে বসালাম। বলেছে ডি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এফ, তাহলে এফ এর লেফটে হচ্ছে সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, তাহলে ডি এখানে বসবে। হলো, তারপরে কি বলেছে দেখো, তাহলে আমার যেই লাইনগুলো হয়ে যাচ্ছে আমি সেটা কিন্তু দাগ দিয়ে দিচ্ছি, তাহলে এই লাইনটা আমাদের হয়ে গেল। অ্যান্ড থার্ড টু দ্য রাইট অফ এইচ, ডি, ডি হচ্ছে থার্ড টু দ্য রাইট অফ এইচ, এইচ এর রাইটে হচ্ছে থার্ড, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে এইচকে এইখানে বসিয়ে দাও। দেখো এইচ এর রাইটে থার্ড হবে, সবাই কিন্তু সেন্টারের দিকে মুভ করে আছে, মাথায় ভালো করে রাখবে, তাহলে লেফট রাইট বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এইটাও আমাদের হয়ে গেল। তারপরে এইচ সেকেন্ড টু দ্য রাইট অফ এফ, এফ এর রাইটে সেকেন্ড, এ ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এফ, এফ এর রাইটে সেকেন্ড, তাহলে ফার্স্ট সেকেন্ড, তাহলে এইখানে এ বসবে। হলো, অ্যান্ড অ্যান ইমিডিয়েট নাইবার অফ এইচ, হ্যাঁ এইচ এর পাশে বসে গেল, ঠিকই আছে, তাহলে এই লাইনটাও আমাদের হয়ে গেল। তারপরে সি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি, আচ্ছা সি বি এখনো আসেনি, এটা আমরা এখনো হচ্ছে না। তারপরে এফ ইজ টু দ্য থার্ড টু দ্য রাইট অফ বি, বি এর রাইটে হচ্ছে, আচ্ছা এফ ইজ থার্ড টু দ্য রাইট অফ বি, বি এর রাইটে হচ্ছে এফ থার্ড, বি এর রাইটে থার্ড, ঠিক আছে। তাহলে বি কে যদি আমরা এইখানে বসাই 1 2 3, হ্যাঁ ডি কে আমরা এইখানে বসিয়ে দিলাম। দেখো 1 2 3 নম্বরে আছে, তার রাইটে হচ্ছে থার্ডে হচ্ছে কি এফ। হলো, এবার বলছে সি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি, যেহেতু বি কে বসিয়ে দিয়েছি, তাহলে সি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি, তাহলে এইখানে সি কে বসিয়ে দাও। ওকে, তাহলে আমাদের এই লাইনটাও হয়ে গেল। তারপরে বলছে জি ইজ নট ইমিডিয়েট নাইবার অফ এফ, তাহলে এফ এর পাশে ফাঁকা আছে, বলেছে জি এফ এর নাইবার নয়, তাহলে জি অবভিয়াসলি এইখানে বসবে, ঠিক আছে। তাহলে আরেকজন কে পড়ে থাকছে, ই পড়ে থাকছে, তাহলে ই এখানে বসবে। এবারে কি চেয়েছিল, ইন দ্য এবাভ ইনফরমেশন হুইচ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এ, এর লেফটে কে আছে, তাহলে ই আছে, তাহলে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এইভাবে একটু মাথা ঠান্ডা করে এগুলো পজিশনের অঙ্কগুলো করতে হবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 16, বলছে দ্য নেক্সট টাইম ইন দ্য সিকুয়েন্স। এত দেখো এখানে যেহেতু নাম্বারগুলো ইকুয়াল আছে একটা সিরিজের মধ্যে, হ্যাঁ সেম নাম্বার আছে, তখনই কি করবে, হয় ডাবল সিরিজ না হলে ট্রিপল সিরিজে তুমি ভাঙবে। দেখো আমরা যদি ডাবল সিরিজে ভাঙি 4 5 6 7, আর এটা 5 5 5, তাহলে এটাও 5 হবে, ঠিক আছে। তাহলে অপশান এ হবে অ্যান্সার, এটা ডাবল সিরিজ। এরপরে এসে কোশ্চেন নাম্বার 17, কি বলেছে, লালগড় ইজ কোডেড অ্যাজ দিস, দেন পসিবল কোড ফর আন্দোলন। আচ্ছা, আজকাল রাজ্যে খুব আন্দোলন হচ্ছে, জানো তার কারণ কি, যাই হোক আমি আর বেশি কিছু বলবো না। এখানে দেখো প্রথমে এল, এল এর জন্য এম আছে, ঠিক আছে, এল এর পজিশন বলো, তোমাদেরকে বলছি বারবার, তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদেরকে বলবো অবশ্যই পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট ঠোঁটস্থ থাকা উচিত, না হলে কিন্তু এই কোডিং ডিকোডিং করতে গিয়ে, হ্যাঁ হাত গুনে গুনে বা লিখে লিখে করতে গেলে অনেক সময় চলে যাবে, সেই জন্য এগুলো মুখস্থ করে নেবে। সেক্ষেত্রে আমার একটা ভিডিও আছে দেখবে, হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, একটা ভিডিও আছে, সেইটা দেখে নিও, কিন্তু একবার দেখলেই দুবার দেখলেই দেখবে সারা জীবন তুমি ভুলবে না। ওকে, আচ্ছা যাই হোক, দেখো এল হচ্ছে, এল এর পজিশন এল থেকে এম, প্রথমটা ধরো 1 যোগ হয়েছে, দ্বিতীয়টা দেখো এ থেকে সি, এর পজিশন ভ্যালু কত 1, 1 এর সঙ্গে দেখো 2 নম্বরে আছে, 1 আর 2 করলে 3, দেখো সি এর পজিশন ভ্যালু 3, ঠিক আছে। সিমিলারলি আমরা সাপোজ লাস্টেরটা দেখি, লাস্টেরটা কত নম্বর হচ্ছে, 1 2 3 4 5 6 7, 7 নম্বর, ঠিক আছে। 7 নম্বর এইচ এর পজিশন ভ্যালু হচ্ছে 8, 8 7 15, 15 পজিশন ভ্যালু কার, ও, দেখো ও বসেছে, তাহলে আমরা বুঝতে পারছি যে প্রতিটা লেটার তার সঙ্গে তততম সেটা অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে।
তাহলে আমাদের দেখো প্রথমে এ আছে, তাহলে অবভিয়াসলি সবগুলো দেখো প্রথমটা বি আছে, তাহলে দরকার নেই। দ্বিতীয়টা দেখো এন আছে, এন মানে কত, এন এর পজিশন বলে 14, 14 সঙ্গে 2 যোগ করো, 14 2 এ 16, 16 মানে 16 কার, পি এর পজিশন ভ্যালু, তাহলে এটাই দেখো কিউ আছে, তাহলে এইটা হবে না, ঠিক আছে। তাহলে সেকেন্ডেরটা পি হবে। তারপরে দেখো কি আছে তোমার ডি, ডি হচ্ছে 3 নম্বরে আছে, ডি এর পজিশন ভ্যালু 4, তাহলে 4 + 3 7, 7 কার পজিশন ভ্যালু জি, তাহলে থার্ডে জি হবে, এখানে এফ আছে, তাহলে এইটা হবে না, ঠিক আছে। তারপরে দেখো এখানে এস আছে আর এখানে আছে টি আছে। আচ্ছা, তাহলে ও ও হচ্ছে গিয়ে কত 15, 15 এর সঙ্গে দেখো 1 2 3 4 নম্বর, তাহলে 15 4 19, 19 কার এস এর পজিশন ভ্যালু, তাহলে এখানে এস আছে, ব্যাস অপশন বি হবে অ্যান্সার। এখানে টি ছিল, তাহলে এটা হবে না। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 18। কি বলেছে, বলেছে 50 অ্যাডেড টু 60% অফ এ নাম্বার ইজ দ্য নাম্বার ইটসেলফ, দ্য নাম্বার ইজ। দেখো 60% তো নাম্বারটা ছিল, বাকি কত পার্সেন্ট নিলে 100% হবে, 40%। দেখো এই 60% এর সঙ্গে 40% মানে যেটা হচ্ছে গিয়ে তোমার 50, তাহলে অবভিয়াসলি নাম্বারটার 40% অফ দ্য নাম্বার হচ্ছে গিয়ে কত 50, তাহলে দ্য নাম্বার মানে হচ্ছে গিয়ে 100% ইকুয়াল টু কত। ওকে, তাহলে এত ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে তোমার 40 করো, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে এর শূন্য কাটো, তারপরে 4 4 25 সঙ্গে 100, তাহলে 25 5 125, 125 হবে নাম্বার, তাহলে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। বলছে সি ইজ এজ অনলি ডটার বি অ্যান্ড ডি অ্যান্ড সো অন। দেখো এটা হচ্ছে গিয়ে তোমার কি ব্লাড রিলেশনের অঙ্ক। এখানে অনেকে অনেক রকম সাইন ইউজ করে, আমি যে সাইনগুলো ইউজ করি সেটা প্রথমে বলে দিই। প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে মেল, মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে গিয়ে ফিমেল, আর প্লাস সাইন উইদিন সার্কেল হচ্ছে গিয়ে কাপল, হাজব্যান্ড ওয়াইফ মানে কাপল, সি দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। আর আপার জেনারেশন উপরে লিখবো, লোয়ার জেনারেশন নিচে লিখবো। ওকে, এই হচ্ছে কনসেপ্ট। এবার আমরা ফ্যামিলি ট্রিটা ড্র করি। বলছে সি ইজ এজ অনলি ডটার। ওকে, সি বলছে ইজ এজ অনলি ডটার, তাহলে এর অনলি ডটার হচ্ছে তোমার সি হলো। তারপরে কি বলেছে, অ্যান্ড বি অ্যান্ড ডি আর হার অনলি 2 ব্রাদার্স, মানে সি এর হচ্ছে 2 ভাই, হচ্ছে একজন বি আর একজন হচ্ছে ডি। দেখো আমি সেম জেনারেশন গুলো একই লেভেলে লিখছি, আপার জেনারেশন উপরে লিখছি। ওকে, বলছে অফ দ্য 3 গ্র্যান্ডসন ই জি অ্যান্ড এম, ই জি এম হচ্ছে 3 জন গ্র্যান্ডসন অফ এর 3 জন গ্র্যান্ডসন, তাদের মধ্যে ই অ্যান্ড এম আর দ্য অনলি সন্স অফ বিডি, তাহলে বি এর হচ্ছে গিয়ে বিডি রেসপেক্টিভলি, ঠিক আছে। তাহলে বি এর হচ্ছে ই সন আর ডি এর হচ্ছে গিয়ে তোমার এম, এই গেল। তাহলে এর গ্র্যান্ডসন হয়ে গেল ই এম, তাহলে বাকি যে এ আর একজন কে পড়ে থাকছে তোমার ই এম হলো, তাহলে জি, জি হচ্ছে গিয়ে 3 গ্র্যান্ডসন বলছে, তাহলে জি অবভিয়াসলি তাহলে সি এর হবে, ঠিক আছে। তাহলে জি হচ্ছে গিয়ে তোমার সি এর সন হবে। আচ্ছা, এবার এত দূর হলো। তারপরে কি বলেছে, অফ দ্য 3 গ্র্যান্ড ডটার, আবার বলছে অফ দ্য 3 গ্র্যান্ড ডটার এফ এইচ এন অফ এ, আবার এরই গ্র্যান্ড ডটার এইচ অ্যান্ড এন আর অনলি ডটার্স অফ সি অ্যান্ড ডি। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু জি ছিল, মুছে গেছে। আচ্ছা, এবার বলেছে এই যে দেখো এইচ আর এন, এইচ হচ্ছে সি এর, ঠিক আছে, তাহলে সি এর হচ্ছে এইচ, তাহলে এইখানে এইচ লিখে দাও, তাহলে সে হচ্ছে গিয়ে গার্লস, আর ডি এর রেসপেক্টিভলি, ডি এর হচ্ছে এন, তাহলে এটা হচ্ছে এন, ঠিক আছে, এই গেল। তাহলে বাকি আর একজন কে পড়ে থাকছে এ, তাহলে এ অবভিয়াসলি বি এর মেয়ে হবে, হলো। এই হলো আমাদের ফ্যামিলি ট্রি। বলছে দেন বি জিজ, তাহলে জি এর বি কে, দেখো জি এর বি, তাহলে জি এর মা, মায়ের ভাই হচ্ছে বি, তাহলে হচ্ছে দেন বি ইজ, প্রথমে যেটা আছে সেটা কিন্তু অ্যান্সার হবে, তাহলে বি হচ্ছে গিয়ে কি জি এর মামা মানে মাটারনাল আঙ্কেল, মানে অপশন এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 20। কি বলেছে, 19 স্টুডেন্ট অ্যাপিয়ার ইন এ ক্লাস টেস্ট, দ্য এভারেজ অফ দ্য বেস্ট 10 স্কোর 69 while that of the worst 10 is 38
and if the average of all 19 scores is 54, the 10 score in order of the magnitude is just কিছুই নেই, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে 10 into 69 করে দাও, প্লাস হচ্ছে গিয়ে 10 into 38 করে দাও, সেখান থেকে তোমার 19 into 54 করে দাও, যা হবে সেটাই হচ্ছে কি তোমার আনসার। হ্যাঁ, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে তোমার 690 আর 380, 690 আর হচ্ছে গিয়ে 380 যোগ করলে হচ্ছে 0 9 8 17 7 হাতে 1 6 3 9 কে 10, 1070 আর 19 আর 54 গুণ করলে 19 4 76 6, 19 5 95 আর 7 7 5 12 102, তাহলে 102। তাহলে এটাকে বাদ দাও, অবভিয়াসলি ইউনিট ডিজিট 4 হবে, একমাত্র কিসে আছে, তাহলে অপশন ডিতে হবে, বাদ দিলেও তো দেখতেই পাচ্ছ 44 হচ্ছে, ঠিক আছে, তাহলে অপশন ডি হবে এখানে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 21, কি বলেছে, বলেছে ইউজিং এ বাইসাইকেল অয়ন মুভস 2 কিলোমিটার ফ্রম এ টু ডি ডিউ ওয়েস্ট মানে ওয়েস্টের উল্টো দিকে, ডিউ ওয়েস্ট মানে ইস্ট, ওকে, তাহলে এ থেকে ডিতে যাচ্ছে, ডিউ ওয়েস্ট মানে ইস্টের দিকে যাচ্ছে, এই গেল, তাহলে এটা কত 2 কিলোমিটার, এটা হচ্ছে কি ডি হলো, ওকে। তারপরে কি বলেছে, দেন 8 কিলোমিটার টু বি ডিউ ইস্ট ভায়া এ, আচ্ছা এই ডি থেকে আবার যাচ্ছে কোথায়, 8 কিলোমিটার দূরে হচ্ছে বিতে, ঠিক আছে, এখানে হলো বি, তাহলে এইটুকু 2, তাহলে এইটা 6 হবে, ঠিক আছে, তবে গিয়ে বি আর ডি এর টোটাল ডিস্টেন্স 8 হবে। এবারে কি বলেছে, অ্যান্ড ফাইনালি 8 কিলোমিটার টু সি ডিউ নর্থ মানে হচ্ছে সাউথের দিকে গেছে, কত কিলোমিটার, 8 কিলোমিটার, মানে এইটা হচ্ছে 8 কিলোমিটার গেছে, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কোথায় গেল, ফাইনালি টু সি, তাহলে এটা সি হলো, তাহলে এটা 8 কিলোমিটার। এবার কি চেয়েছে, হেন্স দ্য ডিস্টেন্স ফ্রম এ, তাহলে এ থেকে ডিস্টেন্স মানে এইটুকু যোগ করে দাও, সোজাসুজি ডিস্টেন্স হবে। দেখো তোমার হচ্ছে কি সবসময় মনে রাখবে 3 4 5 হচ্ছে ট্রিপলেট, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি 3 into 2, এটা হচ্ছে কি 4 into 2, তাহলে এটা হচ্ছে কি অবভিয়াসলি 5 into 2 হবে, মানে এটা 10 হবে, না হলে রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করলে 10 চলে আসবে, ঠিক আছে, তাহলে এখানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 22, কি বলেছে, এ ম্যান হোয়াইল ফেসিং ইস্ট টার্নস টুয়াইস সাকসেশন টু হিজ রাইট, তাহলে দুবার রাইট মানে ইস্টের দিকে ফেস করেছিল। আমাদের মেন ডিরেকশন সবসময় মনে রাখবে, ছবিটা সবসময় খাতার উপরের দিকটা নর্থ আর তোমার ডান হাত যেদিক সেদিক হচ্ছে ইস্ট, তাহলে নিচেরটা অবভিয়াসলি সাউথ আর এদিকে বাঁ হাতের দিকে সেটা হচ্ছে গিয়ে তোমার ওয়েস্ট হয়ে গেল, ওকে। এবার সে ইস্টের দিকে মুখ করেছিল, এবার কি বলেছে, দুবার পরপর সে রাইটে টার্ন নিয়েছে, তাহলে 2 আর রাইট টার্ন নিয়েছে, দেন টার্নস থ্রাইস সাকসেশন টু হিজ লেফট, তাহলে 3L, তারপরে কি বলেছে, ফাইনালি হি টার্নস টুয়াইস সাকসেশন টু রাইট, তারপরে আবার 2R, তাহলে এইখানে দেখো টোটাল কতগুলো আর, তাহলে 4R আর হচ্ছে গিয়ে 3L, তাহলে ডিফারেন্স বের করো, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে, দেখো একবার রাইট টার্ন নাও আবার লেফট টার্ন নাও, যেদিকে ছিলে তুমি সেদিকেই থাকবে, তাহলে 4টে রাইট থেকে 3টে লেফট বাদ দিয়ে দাও, তাহলে একটা রাইট পড়ে থাকছে, তাহলে ইস্ট থেকে একবার রাইট ঘুরিয়ে দাও, যা হবে সেটাই অ্যান্সার, তাহলে রাইট ঘুরিয়ে দিলে তোমার এই দিকে, ঠিক আছে, তাহলে মানে এই সাউথ হবে তোমার অ্যান্সার, মানে অপশন ডি হবে অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 23, কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডায়াগ্রাম রিপ্রেজেন্ট দ্য সেট অফ অল হিউম্যান বিং সুইমার্স অ্যান্ড ইন্ডিয়ানস, ঠিক আছে, আচ্ছা অল হিউম্যান বিংসের সঙ্গে সুইমার কি সম্পর্ক, না হচ্ছে গিয়ে দেখো অল হিউম্যান বিংস সুইমার্স, আর এটা কিন্তু নয়, মানে এখানে হচ্ছে সাম সম্পর্ক, ঠিক আছে, এই দুটোর মধ্যে অল হিউম্যান বিংস মানে কিছু মানুষ সাঁতার পারে, আবার কিছু সাঁতার সব মানে ধরো অনেক মাছটা সাঁতার পারে, তারা তো মানুষ নয়, তাহলে সাম হচ্ছে সাম সুইমার্স আর হিউম্যান বিংস, আর হচ্ছে অল হিউম্যান বিংস তাদের মধ্যে কিছুজন সুইমার, এটা সাম সম্পর্ক হচ্ছে। তারপরে হচ্ছে সুইমার্স আর ইন্ডিয়ান, ঠিক আছে, তাহলে দেখো সাম সুইমার্স ইন্ডিয়ান, সাম ইন্ডিয়ান সুইমার, এটাও সাম সম্পর্ক হচ্ছে। তারপরে দেখো অল হিউম্যান বিংস, হ্যাঁ
ইন্ডিয়ানস, তাহলে অল ইন্ডিয়ানস হিউম্যান বিংস, এইটা এই দিক থেকে হচ্ছে অল। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে দুটো সাম একটা অল। ঠিক আছে, অলের ছবি দেখো তোমার এই অপশন সিতে নেই, তাহলে এইটা হবে না। তারপরে তোমার অলের ছবি দেখো এইখানে নেই, অপশন এতেও অলের ছবি নেই, হবে না। আচ্ছা তোমরা কি এই কনসেপ্টটা জানো? প্রথমে আগে বলো। এইটা হচ্ছে অলের ছবি একটার ভিতরে আর একটা, আর এইটা হচ্ছে সামের ছবি, আর এইটা হচ্ছে নোর ছবি, মানে কোনো রিলেশন নেই। ঠিক আছে, এইখানে দেখো তোমার নো রিলেশন আছে, এই যে এইটার সঙ্গে এইটার কিন্তু নো রিলেশন আছে, তাহলে এইটাও হতে পারে না, তাহলে একমাত্র পড়ে থাকলে এইটা, ব্যাস এটাই অ্যান্সার। এই কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার এই টাইপের কোশ্চেনে কখনো ভুল হবে না। ওকে, তাহলে এখানে দুটো সাম একটা অল দেখো অপশন বিতে আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। কি বলেছে? অ্যান অ্যালয় কন্টেন্টস 20% জিঙ্ক, 45% নিকেল অ্যান্ড রেস্ট অ্যালুমিনিয়াম। তাহলে দেখো রেস্টটা কত হচ্ছে তোমার 65 জিঙ্ক আর তোমার নিকেল মিলিয়ে, তাহলে বাকি থাকছে 35, তাহলে 35% হচ্ছে গিয়ে কি অ্যালুমিনিয়াম। এবার বলেছে দ্য টোটাল মাস অফ গ্রাম অফ দ্য অ্যালয় কন্টেনিং 105 গ্রাম অফ অ্যালুমিনিয়াম। তাহলে সেই 35% টোটাল যে মানে অ্যালয়টা, তার 35% হচ্ছে তোমার কি অ্যালুমিনিয়াম, আর সেই 35%-এরই ওয়েট হচ্ছে 105। ঠিক আছে, তাহলে টোটালটা কত হবে না 100%, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? ওকে, তাহলে এত ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে 35, তাহলে 35, 3 হচ্ছে 105, তাহলে 300 গ্রাম হবে গিয়ে টোটাল অ্যালয়টা ওজন। ওকে, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। দেখো লাস্ট কোশ্চেন নাম্বার 25 কি বলেছে? বলেছে অ্যামাং অশোক, দিবাকর, অরুণ, ব্রতিন, দিবাকর ইজ দ্য ইয়ঙ্গার দ্যান অরুণ, ব্রতিন ইজ ওল্ডার দ্যান অনলি অশোক, হু ইজ দ্য ওল্ডেস্ট। দেখো প্রথমে আমরা যদি দেখি এইখানে কি বলেছে, দিবাকর ইজ ইয়ঙ্গার দ্যান অরুণ। ঠিক আছে, তাহলে অরুণের থেকে কি দিবাকর হচ্ছে কি অরুণ হচ্ছে বড়, দিবাকর ইজ ইয়ঙ্গার বলেছে, তাহলে অরুণ হচ্ছে গ্রেটার দ্যান দিবাকর। ওকে, দিবাকর ইজ ইয়ঙ্গার দ্যান অরুণ, তাহলে হলো। এরপরে কি বলেছে দেখো, ব্রতিন ইজ ওল্ডার দ্যান অনলি অশোক। ঠিক আছে, তাহলে ব্রতিন সে হচ্ছে অশোকের থেকে একমাত্র বড়, বাকি সবার থেকে ছোট, সরি অশোকের থেকে একমাত্র সে বড়, বাকি সবাদের থেকে ছোট। বাকি সবাই কে কে আছে তোমার হচ্ছে দিবাকর আর হচ্ছে অরুণ। তাহলে দেখো এইখানে আমরা দেখলাম ব্রতিন গ্রেটার দেন হচ্ছে অশোক, তাহলে এই দুজনের মধ্যে আবার বলেছে অরুণ দিবাকরের থেকে বড়। দেখো তাহলে অবভিয়াসলি এইটা হোল্ড করবে, তাহলে এইখান থেকে আমরা চারজনের বয়সের অর্ডার পেয়ে গেলাম। এখানে কি বলেছে হু ইজ দ্য ওল্ডেস্ট, তাহলে এখানে অরুণ হচ্ছে ওল্ডেস্ট, মানে অপশন সি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।